হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি পুঁই শাক। কীভাবে আমি পুঁই শাকটা বানাই, চলুন সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। একদম প্রপার স্বাদের পুঁই শাক, এটা একদম নিরামিষ একটি রেসিপি। চলুন শেয়ার করা যাক। আমি একটু অন্যভাবে বানাই, সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফার্স্টে আমি দেখুন এই পাশে সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে মধ্যে বেগুন আছে, আলু আছে, কুমড়ো আছে, এদিকে ডাঁটাগুলো আলাদা রেখেছি, পাতাগুলো পুঁই শাকের আলাদা রেখেছি। সমস্ত সবজি আমার ধুয়ে জল ঝরানো, সমস্ত সবজি আলাদা আলাদা ঝুড়িতে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে তার মধ্যে আমি বড়িগুলোকে, ডালের বড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। সুন্দর করে ডালের বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গায়। দেখুন লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি আঁচ বাড়িয়ে ভাজবেন না, মাঝারি আঁচে ভাজবেন তেল গরম হয়ে যাওয়ার পর, নাহলে বড়িগুলো ভেতরে উপর থেকে একদম পুরো কালো হয়ে যাবে। এবার কিছুটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম ওই তেলের মধ্যেই। ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা করে ফার্স্টে আমি কেটে রাখা এবং জল ঝরিয়ে রাখা যে সবজিগুলো আছে, বেগুন, কুমড়ো, পটল আছে, আলু আছে, মিষ্টি আলু আছে, সেই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একদম ভালোভাবে ফ্রাই করে নেব আমি। এর মধ্যে নুন হলুদ কিচ্ছু দেবো না, কারণ যদি নুন হলুদ দেওয়া হয় সেই স্টেজে কী হয়, হলুদের জন্য অনেক সময় তলায় লেগে যায়, আর নুনের জন্য কী হয়, ভাজা মানে সবজি থেকে জল বেরোতে শুরু হয়ে যায়, তো ওই স্টেজে ভাজাটা থেমে যায়, সেদ্ধ হওয়ার প্রসেস চালু হয়ে যায়, তাই আমি নুনটা পরে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটিগুলো, যেই কেটে রাখা পুঁই শাকের ডাঁটগুলো, সেগুলো আমি ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ডাঁটাগুলো দিয়ে, অনেকটা ভালো হয়ে গেছে ভাজা ভাজা সবজিগুলো, ডাঁটা দিয়ে খুব বেশি ভাজতে হয় না, দিয়ে এবার আমি নুন হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, আর দেব এর মধ্যে জিরের গুঁড়ো। তো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। নুন দেওয়ার কারণে আমার পোড়া লাগবে না, কারণ নিচে একটু জল বেরোতে শুরু হয়ে গেছিলো, তারপরে আমি দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে ধরে যাবে নিচে, তো সেই ক্ষেত্রে একটু জল দিয়ে কষিয়ে নিতে পারেন। এবার আমি একটা বাটা মশলা ইউজ করলাম। এর মধ্যে লঙ্কা আছে, একদম দরদরা পেস্ট, মানে একটু মিহি পেস্ট নয়, আর আছে আদা, কাঁচা লঙ্কা আর আদা। এবার আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে ভালো করে কষানো হলে, তারপর মশলার কাঁচা গন্ধ দূর হয়ে গেলে তারপর আমি পাতাগুলো দিচ্ছি। পাতা দিয়ে ভাজা ভাজা করার দরকার নেই। আর এই সমস্ত পুঁই শাকটার মধ্যে আমি কোনো জলের ইউজ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমার অনেক রান্না, আমার কড়াইটা ছোট হয়ে গেছে, আমি পুঁই শাকের পাতাগুলো সম্পূর্ণটা দিইনি, অর্ধেকটা পাতা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। পরে একটু পরে আমি আবারও অর্ধেকটা পাতা দিয়ে দেবো, এই যে বাদবাকিটা দিয়ে দিলাম। এবার আমি এইভাবেই এই জিনিসটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ভাপে হয় আর একটু নরম হয়ে যায়। আমি আঁচ কমিয়ে একদম ঢাকা দিয়ে দিয়েছি, যাতে সবজি থেকে জলটাও বেরোতে শুরু করে আর পুঁই শাকটা নরম হতে শুরু করে। দেখুন কতটা ছিল আর কতটা কমে গেল, কারণ সবজি থেকে নিচ থেকে দেখুন জল গলতে শুরু হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু কোনো রকম জল ইউজ করে রান্নাটা করব না, সম্পূর্ণ এইভাবেই সবজির জলেই সবজিটাকে সেদ্ধ করব। এই টেস্টটা অসাধারণ হয়। এই বড়িগুলো অনেক সময় এরকম আস্তে আস্তেই থেকে যায়, ক্রাঞ্চিনেস থেকে যায়, ভালো লাগে না, সেই জন্য আমি একটু আগে থেকে বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে হালকা হাতে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে সম্পূর্ণ জিনিসটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সেম ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি আবারও কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে দেখছি, দেখুন সব সবজি থেকে জল বেরিয়ে গেছে, সবজি দেখাই যাচ্ছে প্রপার কুক হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিটা। এবার এটাকে একটু ভালো করে আমি সুন্দর করে চারিপাশ থেকে নাড়িয়ে নিচ্ছি। আমি একটু কেটে দেখাচ্ছি একটা আলু, দেখুন ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একদিন করে দেখবেন, আপনাদের ভালো লাগবেই। এটা আমার বাড়িতে হয় এইভাবে।
এছাড়াও আরও অনেকভাবে হয়, আমি দিয়ে দেবো অন্য আরও কীভাবে হয় রেসিপি দিতে থাকবো, দেখতে থাকবেন আমার চ্যানেলটিকে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চলে যায়। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো সেই জন্য চিনি দিয়ে দিলাম। আর দেখুন এই আগে পুরো রান্নাটা আমি একটু হালকা মিডিয়াম ফ্লেমে, লো ফ্লেমে করেছিলাম, কিন্তু এখন আমি হিটটা বাড়িয়ে দিয়েছি। শুধুমাত্র যে চারিপাশে জলটা আছে সেই জলটা টেনে নেওয়া অবধি আমি সবজিটাকে রান্না করতে থাকবো। পুরো জলটা যখন আমার সবজি টেনে নেবে, সবজিটাকে আমি নামিয়ে নেব। দেখুন সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু আলুগুলোকে একটু থেতো করে করে দিচ্ছি, যাতে সবজিতে একটু মাখা মাখা ব্যাপারটা আসে। আমার সবজিটা প্রায় হয়ে গেছে, আর একটু জাস্ট মাখা মাখা হলে পুরো ব্যাপারটাকে নামিয়ে নেব। কারণ সবজি রান্না করার পর মানে এই পুঁই শাকটাকে, যখন পুঁই শাক থেকে হালকা হালকা জল বেরোতে থাকে দেখতে ভালো লাগে না, খেতেও অত একটা স্বাদের লাগে না। যতটা ঝোল টানবে একদম একটা ঠিক থাকবে পুঁই শাকটা, তখন আরও বেশি ভালো লাগে খেতে এই নিরামিষ রেসিপিগুলো। এবার দেখুন সমস্ত জলটাই প্রায় টেনে নিয়েছে, খুব ভালো মতো হয়ে গেছে আমার রেসিপিটি। এবার আমি এটাকে নামিয়ে নেব। সবার আগে আমি একটুখানি ধনে জিরে দিয়েছিলাম, লাস্টেও আমি একটু ভাজা ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ জানাবেন। আজকের মতো এখানেই টাটা।